চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি নরসিংদীর মাধবদীর কোতালিরচর দড়িকান্দি এলাকায় ১৫ বছর বয়সী কিশোরী আমেনার মরদেহ সরিষা ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। তার ১৫ দিন আগে ৪ জন কিশোর গ্যাংয়ের সদস্য তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এর ২ মাস পর ২৩ এপ্রিল নরসিংদীর নজরপুর মতিউল্লাহ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে কিশোর গ্যাং সদস্যরা ইজিবাইক থেকে ইপটিজিং ও কুরুচিপূর্ণ মন্তব্য করে তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। কিশোরগঞ্জে বেপরোয়া কিশোর গ্যাং। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত বাড়ছে। পাশাপাশি তারা জড়িয়ে পড়ছে খুন, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে। এতে আতঙ্কিত জেলাবাসী। বিভিন্ন মোড়ে, কলেজের সামনে কতগুলো বকাটের ছেলে দাঁড়িয়ে থাকে এবং আমাদেরকে উদ্দেশ্য করে তারা হাসাহাসি করে। আমরা কলেজে আসা যাওয়ার সময় ওরা আমাদের নিয়ে হাসাহাসি করে, বাজে মন্তব্য করে, অশ্লীল কথাবার্তা বলে, যার কারণে আমরা বিরক্ত বোধ করি। ছেলেগুলোর বয়স ১৫-১৭ বছর। এদের অত্যাচারে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। একটা কিশোর গ্যাংকের গ্রুপ কিন্তু আপনার ব্যাপকভাবে ছড়িয়ে তারা চুরি করছে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা করছে, ডাকাতি করছে। এদিকে কিশোরদের অপরাধ প্রবণতা বৃদ্ধিতে পরিবার ও সমাজ ব্যবস্থাকে দায়ী করছেন সচেতন মহলের প্রতিনিধিরা। গ্যাং সংস্কৃতি নির্মূলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদিচ্ছার অভাব রয়েছে বলে অভিযোগ তাদের। বাংলাদেশ পুলিশ এত চালু, তারা তাদের নগদ সব, কিন্তু কেন তারা এটা পদক্ষেপ নেয় না সেটাই বুঝি না। একদিকে আইনের প্রয়োগ করে তাদেরকে এই সমস্ত অন্যায় অপরাধ থেকে বিরত রাখতে হবে, অপরদিকে তাদের তাদেরকে পুনর্বাসন করার মতো এবং তাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া, সেটিও কিন্তু হাতে নিতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপরতা বৃদ্ধির দাবি পুলিশের। গোয়েন্দা নজরদারি আমরা বৃদ্ধি করতেছি যে কোনো ধরনের কোনো ঘটনা যখনই ঘটে, এই ঘটনার অন্তরালে অপর কোনো পক্ষ আছে কিনা সেটাও আমরা বিশেষভাবে নজরদারি করতেছি এবং তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশের তথ্য মতে হত্যা, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং মেয়েদের উত্ত্যক্ত করার ঘটনায় গত ১ বছরে নরসিংদীতে শতাধিক মামলা হয়েছে বিভিন্ন কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। সময় সংবাদ, নরসিংদী।